আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। পবিত্র মাজার শরীফে কে যায় জানেন? যার তকদিরে মাজার শরীফের তকদিরে যারা আছে তিনি মাজার শরীফে যেতে পারেন, অন্যথায় কেউ যেতে পারেন না। কারণ অনেকে মাজারের বিরোধিতা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবীরা কেন রাসূল পাককে ভালোবাসতেন জানেন? এবং রাসূলের কদম পাকে এবং রাসূলের সোহবতে কেন থাকতেন? যাতে তারা হেদায়েতপ্রাপ্ত হতে পারেন। সেই জন্য সাহাবীগণরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, অনুসরণ করতেন। তার কদম পাকে থাকতেন, তার সঙ্গিত হতেন। ঠিক অনুরূপ মাজার শরীফও হচ্ছেন অলিয়া আল্লাহদের একটি কেন্দ্র, অর্থাৎ এখানে হেদায়েত প্রাপ্ত হয়। এখানেও হেদায়েতের কেন্দ্র। মাজার শরীফে সেই সমস্ত ব্যক্তিরা যেতে পারেন যাদেরকে আল্লাহ পাক ডাক দেন বা যাদের কপালে আল্লাহ পাক হেদায়েত লিখেছেন। তারাই এই অলিয়া আল্লাহদের সহবতে থাকেন, তাদের কদম পাকে থাকেন, তাদের কিনারায় থাকেন। মাজারে সবাই আসতে পারে না ভাই। মাজার শরীফে অনেক মানুষ আছেন যারা বিরোধিতা করেন। দেখেন, অলিয়া আল্লাহদের বিরোধিতা করা মানে হচ্ছে আল্লাহর বিরুদ্ধে যাওয়া, আল্লাহর সাথে যুদ্ধ করা। এটা স্বয়ং আল্লাহই বলেছেন ভাই। এখানে একটা কথা বলে রাখি, যখন আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে যখন বেহেশত থেকে যখন দুনিয়ার বুকে যখন পাঠিয়ে দেয়, তখন একটি কথা বলেছিলেন আল্লাহ যে, হে আদম, তোমাকে তো আমি জান্নাত থেকে বিতাড়িত করে দিচ্ছি, তবে তুমি একটা কথা মনে রেখো, পৃথিবীতে তুমি যতক্ষণ পর্যন্ত হেদায়েত সংগ্রহ না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার জায়গায় ফিরে আসতে পারবে না, আর আমিও সন্তুষ্ট হতে পারবো না। আসলে কথার ভঙ্গিটা হলো, আমি একটু বুঝিয়ে দিলাম, কিন্তু আল্লাহ পাক হেদায়েত সংগ্রহ করতে বলেছেন বাবা আদমকে। তো ওই সময় তো কোনো আদম ব্যতীত ছাড়া আর কোনো মানুষ ছিল না। তাহলে বাবা আদমকে এই কথা বলার মানেই হচ্ছে যে আদমের ভিতরে যে সমস্ত সন্তান আসবে, আমাদের কথা বলা হয়েছে। আদম আলাইহিস সালামকে বলা মানে হচ্ছে আমাদেরকেও কিছুটা বলা। এই জন্য আল্লাহ পাক বলছেন যে আমাদেরকেও বলছেন যে হেদায়েত সংগ্রহ করতে হবে। আল্লাহর কাছে যেতে হলে বা আল্লাহকে পেতে হলে আমাদেরকে হেদায়েত সংগ্রহ না করলে আমরা আল্লাহর রাজ্যে ফিরে যেতে পারবো না। এই জন্যই তো সাহাবীরা রাসূলকে ভালোবাসতেন, জীবন দিয়ে হলো। এই জন্যই তারা হেদায়েত প্রাপ্ত, তারা নাজাত প্রাপ্ত হবেন পরদুনিয়ায়। এই জন্য মাজার শরীফে গেলে আপনি হেদায়েত পাবেন। হেদায়েতকারী হচ্ছে মাজার শরীফ, অলিয়া আল্লাহরা। অলিয়া আল্লাহর সোহবত ছাড়া ভাই কোনো কুলকিনারা পাবেন না, আল্লাহর রাজ্যে যেতে পারবেন না। জাহেলিয়াতভাবে থাকবেন এবং মৃত্যুটাও হবে জাহেলিয়াত। এই জন্য মাজার শরীফে যারা যায়, অলিয়া আল্লাহর সোহবতে যারা থাকে, তারা নাজাতপ্রাপ্ত ব্যক্তি হতে পারে। এই জন্য বলি, মাজারের বিরোধিতা করবেন না। যারা মাজারের বিরোধিতা করেন তারা তওবা পড়ে ভালো হয়ে যান। মাজার হচ্ছে আল্লাহর অলির প্রতিনিধির একটি কেন্দ্র। এটা কেন বোঝার চেষ্টা করছেন না? মাজারের বিরোধিতা করা মানে আল্লাহর সাথে যুদ্ধ করা। এটা তো আল্লাহ পাকও বলে দিয়েছেন। তাই যারা আর কি মাজার শরীফে যায়, যারা মাজার শরীফে যায়, মাজার জিয়ারত করে, ফুল দেয়, ভালোবাসা দেয়, এটা নাজায়েজ কিছু নয়। সাহাবীরাও রাসূলের ওফাতের পরে, অর্থাৎ রওজা শরীফে রাসূলের কদম পাকে যেতেন, রাসূলের রওজা শরীফে যেতেন। তাদের কথা, মনের কথা, কষ্টের কথা, দুঃখের কথা রাসূলের রওজায় গিয়ে তারা বলতেন। রাসূলকে সেইভাবেই কথা বলতেন, যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকার অবস্থায় একজন সাহাবী যেভাবে এসে কথা বলতেন রাসূলের সাথে, ঠিক অনুরূপ রাসূলের রওজার কিনারে গিয়ে মানুষ ওইভাবেই রাসূলের কাছে মনের কথা, কষ্টের কথা, কী সমস্যা আছে সেগুলা রাসূলের কদম পাকে যেয়ে বলতেন। এটা ভাই, এই যে অলি আল্লাহদের কাছে যাওয়া, মাজারে যাওয়া, চাওয়া পাওয়া, এগুলো হচ্ছে সাহাবীদের সুন্নত। এটা ভিন্ন কিছু নয়। কেন ভুলভাল তথ্য দিচ্ছেন মানুষদেরকে? অনেকে বলছেন মাজারে যাওয়া শিরক, মাজারে সেজদা দেওয়া হয়। ভাই, সেজদা একমাত্র শুধু আল্লাহকেই দেওয়া হয়। মাজারে যেটা দেওয়া হয় সেটা হলো সেজদায়ে তাজিমি। একটা হলো সেজদায়ে তাজিমি, একটা হলো সেজদা। সেজদা হচ্ছে আল্লাহর জন্য, আর সেজদা তাজিমি হচ্ছে আল্লাহর প্রতিনিধির জন্য।
রসুলের জন্য, নবীদের জন্য। তা আরও বেশি অ্যানালাইজ করুন, কথা সংগ্রহ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে বিদায় নিচ্ছি।